মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলে একটা ডেঞ্জারের মাল আছে না, নাম শুনেছেন না শোনেননি? শুধু বলেছে 6 ডিসেম্বর বাবরি মসজিদ করব, মোল্লাদের মাথা খারাপ হয়ে গেল। আর এখন আবার মালটা বলছে এতগুলো সিট পেলি তবে মসজিদ করব। হ্যাঁ না না, আমি তো প্রতিদিন বলছি, আজও বলছি, আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। শোনো মুসলমান, মুসলমানদের ক্ষতি হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি নাসারার বাচ্চারা অতটা করেনি। ইসলামের ক্ষতি, মুসলমানদের ক্ষতি যতটা করেছে কিছু মুসলিম নামের মুনাফেক লিডাররা। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? চলো মিস্টার হুমায়ুন কবির, এখানে নেট চলছে, আমার ভাষা যদি মিস্টার হুমায়ুন কবিরের কানে যায়, আমি চ্যালেঞ্জ করছি, মিস্টার হুমায়ুন কবির বাবরি মসজিদ না করে চলো তোমার নাকের ডগায় কাটরা মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খোদার কসম, কত বছর আমার মুর্শিদাবাদে দুটো জলসা ছিল পর দুদিন পর পর। বিশ্বাস করুন, আমি কাটরা মসজিদের সামনে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। কেন জানেন? আয় আব্বা, মসজিদ কি জিনিস আর মসজিদ কার বলে আমাদের থেকে আপনারা বেশি বোঝেন। যেখানে একবার মসজিদ হয় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ। কিয়ামতের দিন আল্লাহ মসজিদগুলো জান্নাতের সাথে এক করে নেয়। কালকের গিয়ে দেখে আসুন, আমি যদি মিথ্যা বলি, কাটরা মসজিদে হিন্দু মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে পাক এবং নাপাক অবস্থায় জুতো পায়ে দিয়ে এবং খালি পায়ে মসজিদে ঢুকছে আর বেরোচ্ছে। চলো মিস্টার হুমায়ুন কবির, ডাক দাও যে কাটরা মসজিদ আল্লাহর ঘরে নামাজ চালু করব। তোমার সাথে বাংলার লক্ষ কোটি তরুণ যুবক দাঁড়িয়ে যাবে, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোমার সাথে নয়, তোমার পাশে নয়, তোমার পিছনে নয়, তোমার সামনে দাঁড়াবো। মিলিটারি বাহিনী যদি গুলি চালায়, মুনাফিকের বাচ্চার মতো পিঠে গুলি খাবো না, বুক পেতে দিয়ে গুলি খাবো, রক্ত ঝরাবো, কিন্তু কাটরা মসজিদে নামাজ চালু করে তবে বেরোবো। চলো কাটরা মসজিদে নামাজ চালু করি। না, ওখানে তো রাজনীতি করা যাবে না। মোল্লারা এরা নিজের বাপে বাপ বলে ডাকতি লজ্জা লাগে। সৌরভ দেখলি কথা বুঝতে পারেনি, নিজের মসজিদে ফজরের আজান হয়, আমার মুয়াজ্জিন ছাড়া পিছনে কেউ নেই, আর এরা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে। এদের কি দেব? এই শোনো, মুর্শিদাবাদের বাবরি মসজিদ তোমার আমার জন্য শ্বশুর, আর তোমার আমার জন্য নিজের বাপ। গ্রামের মসজিদ বলো মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলুন। আমি মসজিদ বিরোধী নয়, আমাকে ভুল বুঝবেন না, তবে কেউ মসজিদ নিয়ে রাজনীতি করবে এটা আমরা সহ্য করব। শোনো মুসলমানের বাচ্চা, মসজিদের প্রতি যদি দরদ থাকে, আরে বাঁদরের বাচ্চা 5 ওয়াক্ত আজানে তোর গ্রামের মসজিদে নামাজ পড়। নিজের গ্রামের মসজিদে নামাজ। আচ্ছা বাবু, আমরা সবাই আর একটু বলবো না, ছেড়ে দেবো। আসতে বলবো? চাচা ঠিক বলে, চাচা আসতে বলতে। এবার আসতে শুনবেন, বুড়ো মৌলবি আনবেন। আমার বয়স কত? 50-60 বছর হবে।
আমার 28-29 বছর বয়স, তাহলে আমার একটা স্পিরিট হবে না? হবে কথা বলে না? তাহলে আমার তো একটা রক্ত তেজ আছে, সেই হিসেবে তো কথাটা বেরোবে। 22 বছরে বিয়ে দিলি যে মজা পাবে, 60 বছরে বিয়ে দিলি ঘুমিয়ে রাত কেটে যাবে, ও মাল কিছু বুঝতে পারবে? সহ্য করবা তুমি আমার বাপের মতো, আমরা জোয়ান ছেলে, আমাদের একটা স্পিরিট আছে। আচ্ছা একবার তাকবীর দেবো? সবাই দিদি বললি দেবো নাকি? দেবো দেবো। এ বাবু কি বলছো দেবো? এরা উঠে গেল, কি হচ্ছে জিজ্ঞেস করো কি? খুব জোর পেয়েছে, তা ছেড়ে দাও বাবু। একবার আল্লাহর নামে তাকবীর দেবো? সবাই বলুন দেবো। কই দাও না, নারে তাকবীর। আর ভুল হইল, তাকবীর দেন যেন পাদলা হাগা। মুসলমান আল্লাহর নামে তাকবীর দেবে। আল্লাহু আকবার মানে কি বলো? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। এই এদিকে কিরাম আওয়াজ হয় দেখেছো? আকবার মানে মহান, আকবার মানে বড়। আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, কারোর ভয় লাগছে? পার্টির মিছিলে গেলি তোদের তো চেনা যায় না। এক হাতে ঝান্ডা, এক হাতে বাংলা। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। আর এখানে বসে তাকবীর দিচ্ছে দেখো। আল্লাহর নামে তাকবীর দেবেন, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে দেন। নারে তাকবীর। হয় না হয় না, একটু ছেড়ে দেন। নারে তাকবীর। আর চাঙ্গা অবস্থা নারে তাকবীর, নারে তাকবীর। টাটা পীরের হক সিলসিলা মাসলা কে মুজাদ্দিদ জামান, আল কোরআনের আলো আরো চোরে, আল কোরআনের আলো। পাক্কা মিছে কথা। এই যে বললুম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো, মিছে কথা। প্রমাণ করে দিচ্ছি শুনুন। ছেলে টিউশনি মাধ্যমিক পড়ছে, টিউশনি পড়তে দেবে সপ্তাহে 2 দিন, মানে মাসে 8 দিন, 2000 টাকা মাইনে মাস্টারে। আর মসজিদের মক্তবে ওর মেয়ে কোরআন শিখবে, 50 টাকা চাইলি কলজে কনকন করে। ঠিক বলছি না ভুল বলছি? তবে শুনে নাও, ইংরেজি পড়া মাল কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। চোখ নীল হয়ে, 14 পুরুষে ভাষা জানে না তো, ইংরেজি পড়া উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলে। আগে ফেরেশতারা ইংরেজি বোঝে, কথা বলে না। উদুম চালাবে না চালাবেনি। শোনো গোগলপুরের মুসলমান, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। খোদার কসম, আমরা যে ভাষা জানি, যে ভাষা মক্তবে শেখানো হয়, এই কোরআনের ভাষা, আরবি ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। আর একটু জোরে বলুন। আজ থেকে নিয়ত করে বাড়ি যান, কোরআন শিখবো, বাচ্চাদের শেখাবো। বলুন না ইনশাআল্লাহ। আর ঘাবড়াবেন না, কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি। জোরে বলুন। আজ থেকে আমি নামাজের কথা আবার ফিরে আসি, শুধু কোরআনের কথাটা উঠলো, খালি 1 মিনিট বলে দিই। আজ থেকে ঠিক 2 মাস আগে, আপনাদের এখান থেকে বেশি দূরে নয়, নদিয়া হরিণঘাটা বিজেপির বিধায়ক
নাম হলো ওয়াসিম সরকার। আজ থেকে 2 মাস আগে বলেছিল মিডিয়ায় বক্তব্য দিতে গিয়ে যে মুসলমানদের কোরআন বদর ময়দানে পুড়ে গেছে। আর 27 জন শয়তান মিলে কোরআন লিখে বলেছে না বলে। আমি আজ থেকে 1 সপ্তাহ আগে হরিণঘাটার মাটিতে দাঁড়িয়ে, এখানে নেট চলছে, ওই এলাকার লোক মিথ্যে বললে শুনছে, আমি হরিণঘাটার মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, শোনো মিস্টার ওয়াসিম সরকার, গরুর গোবর খেয়ে খেয়ে মাথার তার কেটে গে, গরুর পেশাব খেয়ে মাথার তার কেটে গে, একে তো বাংলাদেশি হিন্দুস্তানের মুসলমানদের কলিজায় আঘাত দিতে এসো না, আমাদের নরম জায়গায় ঘা দেবে না। বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, কোরআন ইসলামের উপরে গালি দেবে। বাংলার মুসলমান হাতে চুড়ি পরে নয়, এটা আসাম নয়, গুজরাট নয়, এটা বাংলা। আমি বলেছিলাম মিস্টার ওয়াসিম সরকার, আপনি যে বলছেন বদরের ময়দানে কোরআন পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা। আমি 30 সেকেন্ডে প্রমাণ না করতে পারলে আমার চিপ কেটে নেবেন। আপনারা লেখাপড়া করেন না বলে উত্তর দিতে পারেন না। ওয়াসিম সরকার যে বলেছে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে, আচ্ছা বদর যুদ্ধটা যখন হয়, ওর মা কি ওর কোলে নে বদর যুদ্ধটা দেখছিল? আচ্ছা আপনারা বলুন, কোরআন নাজিল হয়েছে কদিন? 1 সপ্তাহ, 1 মাসে, না 1 বছর ধরে? কথা বলেন। কোরআন নাজিল হয়েছে কতদিন ধরে? 23 বছর ধরে। কত বছর? কথা বলুন। আর বদর যুদ্ধটা হয়েছিল ইসলামের শুরুর দিকে। বদর যুদ্ধ হয়েছিল ইসলামের শুরুর দিকে, মানে কোরআন নাজিল হচ্ছে, কোরআন পরিপূর্ণ কমপ্লিট হয়, কোরআন সবে নাজিল হচ্ছে। যার জন্ম হয়নি তার বাসর রাত হয়। কথা বলে, যার জন্ম হবে বড় হলি বে দিলি তবে তো বাচ্চা হবে। হ্যাঁ না না, বে দিলে তবে তো বাচ্চা হবে। কোরআন কমপ্লিট হয়নি যখন বদর যুদ্ধ হয়, তার কোরআনটা কি করে পুড়ে গেল? জন্মই হয়নি তার মৃত্যু কি করে হয়? আমার কথা বুঝতে পারেননি? এগুলো অন্য কিছু নয়, হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফল তুলবে। শোনো মুসলমানের বাচ্চা, হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, কোন রাজনৈতিক হারামখোর চিটিংবাজ যে দলের নেতা হোক, কারোর বাপকে ভয় করবি না। শুনলে ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদেরকে ভয় করবে। তোরা ভাবছিস ওরা 100 কোটি আর আমরা 30 কোটি। শোন মুসলমানের ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সংখ্যার বিচারে নয়। সারা জীবন আমাদের সংখ্যা কম ছিল, কিন্তু বিজয় আমাদের হয়েছে। বদরে আমরা কতজন ছিলাম? বদরে কত? 313। বিজয় আমাদের হয়ে ওহুদে 750, মোতায় আপনার হুদাইবিয়ায় কারবালায় 72 জন আমাদের বিরুদ্ধে ছিল 22,000। শোনো মুসলমান, খাজা গরিবে নওয়াজ
মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর একা ভারতে এসেছিল, গোটা ভারত খাজা বাবার বালও সোজা করতে পারে নাই। আর আজ খাজা বাবা ভারতের মাটিতে একা নয়, তার সাথে তার 30 নয় 35 কোটি রুহানি সন্তান। এই যুব সমাজ, তোরা মাথায় টুপি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, মুখে দাড়ি রাখ, আজান শুনে মসজিদকে ভরিয়ে দে। কোন হারামখোরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, কোন হারামখোর নেতা তোদের গায়ে কাঁটার আঁচড় দেবে না। কেন? ওরা এক বাক্যে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। আমরা সবাই নামাজ পড়ব, আমি আগে কোনদিন আসি একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমার বাড়িটা এমন এলাকা, আমাদের ওদিকে চলে না, কিন্তু গ্রামে এক জায়গায় চলে। বলবো কোথায় কোথায়? বিশ্বাস করুন, আমি বাড়ি থাকলি, আমি বাড়ি থাকলি প্রতি শুক্রবার আমার মসজিদের টাকা প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ওই মাল পেই। আপনাদের মসজিদে কোটো চলে? কোটো চলে? আপনাদের পাড়ার একটা বখিল মাল, মানে খুব কিপটে লোক, হাফটি মেরে বসে কোটো আসতে পকেটে হাত দিয়ে খুঁই দে, কি কি 5 টাকার কয়েন খুঁজে খুঁজে এর পকেটে অনেকগুলো টাকা ছিল, তো দুটো 500 টাকার নোট পিছনতে পুড়ি এ মাল বুঝতে পারে, হতে পারে না, পারে না। পিছনতে লোক দেখতে পেয়েছে যে ওর পকেট থেকে দুটো 500 টাকার নোট পুড়ি। পিছনের লোকটা কি করে 500 টাকার নোট দুটো গুড়িয়ে ওর হাতে দিয়ে বলতে, ও ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এবার খোদবার সময় কথা বলা যায়, চেল্লানো যায়, ও ইশারা করে দেখাচ্ছে, ও তার মানে কি? শালা তোর পকেটে টাকা দুটো পুড়ি এ সামনে পিছনে কিছু বুঝতে পারে না, এ মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে, এ টাকা দুটো নে, বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে। পিছনের লোকের চোখ নীল হয়ে গেল, ও ভাই, ও ভাই বলে কি হয়েছে? বলে আল্লাহর কি রে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেটে পড়ে শালো। এ বলে কি? ও বলে হ্যাঁ। ও চোখ ধোয়া হয়ে গেল, বিউশ হয়ে মসজিদে পড়ে গেল। খোদার কসম, শোনো গোকুলপুরের মুসলমান, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। আজ শরীরে শক্তি আছে, নামাজ পড়ছো না, মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো। বুড়ো হওয়ার আগে আল্লাহ তুলে নিতে পারে না, পারে না। বলো মুসলমানের বাচ্চা, জান্নাতে যেতে চাও না, চাও না? জোরে বলো। কিন্তু খোদার কসম, জান্নাতে তালা দেওয়া, কি দেওয়া? তালা ভেঙে জান্নাতে যাবে না তালা খুলে জান্নাতে যাবে? খুলে যদি জান্নাতে যেতে চাও নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, জান্নাতের তালাটা খুলে যাবে। একবার দরুদ শরীফ পড়ুন, ততক্ষণ ইনজিলি মহফিলটা দেন। দরুদ শরীফ। আল্লাহ আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের, কেমন করে হয়
আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে ওঠে, কি বাতাতে ফল, আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পাই কি বাই আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গম গজাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুট কুট করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো, এসব আবার কেমন করে হয়, মা ঘুরিয়ে বলছে বাবা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই পাস করি পৃথিবীর বাঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, আর বুড়ো আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, নারাই তাকবীর, নারাই তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাবাজি আস্তে আস্তে, সামনে পবিত্র রমজান মাস আসছে, আমাদের দুয়ারে চলে এসছে, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, রোজা বছরে একবার আসে, জোরে বলুন, তাও সবার জন্য ফরজ, রোজা সবার জন্য ফরজ, শরীর খারাপ অসুস্থ রোগী তার জন্য ফতোয়া আলাদা, মনে রাখবেন হজ বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়, যাকাত বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়, কিন্তু নামাজ, জোরে বলুন, খোদার কসম এখানে এতগুলো মানুষ বসে আছে, গত 3 দিন আগে আমি একটা জলসায় গিয়েছিলাম, একটা বক্তা আমার আগে ওয়াজ করছে, কি জানেন, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা হারাম খায় ওদের নামাজ হবে না, আর ওর পর আমার সময় আমি স্টেজে উঠে বলছি যে এখন প্রতিটা মুসলিম গ্রামে যেটা সত্য স্বীকার করতে হবে, 100-র মধ্যে
98টা বাড়িতে, সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েতের লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মৌলবীরা যদি ওয়াজ করি সুদ খেলে নামাজ হবে না, তাহলে ওরা জীবনে নামাজ পড়বে? কথা বলে না। বিধান জিজ্ঞেস করো, আগে যে লোক হারাম খেত না তা নয়, কিন্তু খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আগে লোক হারাম খেত ওভাবে ওভাবে, আর এখন তিনটে বেটা কাজ করে, স্বামী কাজ করে, আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গয়না, বাড়ি গাড়ি সব, কিন্তু হারাম খায়। মানে বুঝতে হবে কি, আগে লোক হারাম খেত ওভাবে, আর এখন লোক হারাম খায় স্বভাবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমরা যদি ওয়াজ করি সুদ খেলি নামাজ হবে না, তাহলে সুদখোররা জীবনে নামাজ পড়বে না। আচ্ছা যদি বলি মদ খেলে নামাজ হবে না, জেনা করলে নামাজ হবে না, তাহলে এরা নামাজ পড়বে না। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার টেন্ডেন্সি আলাদা, আমি অন্য বক্তা। আমি কি বলি জানেন? এই তেতুলিয়ার মুসলমানেরা, এই গোকুলপুরের মুসলমান, সুদ খাচ্ছি, খা খা, জমের খাওয়া খা, আমি নিষেধ করব, কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছি, যাওয়ার খাওয়া খা, নামাজ পড়। পরের মেয়ে চোখ মারছি, মার, নামাজ পড়। কেন? আমি গায়ে চোরে কথা বলছি না। শোনো, এখানে কি উদাহরণ দিলি আপনারা সহজে বুঝবেন। হ্যাঁ দাঁড়া, ওয়াশিং মেশিন জানেন? ওয়াশিং মেশিন, আরে হ্যাঁ না বল, ওয়াশিং মেশিনে কি করে? তোমরা ওই জন্যই মার খাও। গোদা বাংলায় বলো, পুরাতন ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে, পরিষ্কার বের করে দেবে। হ্যাঁ না না, ওয়াশিং মেশিনে নতুন জামা কাপড় বাজার থেকে কিনে এনে দেয়। কোন জামা কাপড় দেয়? ময়লা পুরাতন জামা কাপড় নিয়ে দিলে পরিষ্কার করে বার করে দেবে। খোদার কসম, শোনো গোকুলপুরের মুসলমান, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে, রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গোকুলপুরের মুসলমান, নামাজ পড়। নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তোর অন্যায় থেকে বাঁচাবে। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সকলে পড়ুন না ইনশাআল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়ে জানা শেষ করলি। আল্লাহ উঠছো কেন ভাই? এই শোনে, ইউটিউবে কম বেশি আমার যারা দেখেছেন, আপনারা জানেন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমি জন্মের পরে আমার মাকে দেখিনি। বিশ্বাস করুন, আমার মা আমাকে প্রসব করি, আমার মায়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, খেটুয়ায় তোলা হয়েছিল, আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, তবে আমার মা মরে যাবার আগে আমার জন্য কাজ করে গেছিল। খেটুয়ায় উঠে 2 মিনিটের জন্য জ্ঞান এসেছিল। আমার মা তার রক্ত মাখা হাত নিয়ে দোয়া করেছিল, আল্লাহ আমি বুঝতে পারছি দুনিয়ার মাটিতে
আর জীবনে আমার নামা হবে না। তবে আল্লাহ, আমি মরে গেলে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে? কে আদর করে স্তনের দুধ খাওয়াবে? কে আমার বাচ্চাকে মানুষ করবে? ও মালিক, আমি ওর নাড়ি ছেঁড়া মারে 32টা নাড়ি ছিঁড়ে আমি ওকে জন্ম দিয়েছি। আল্লাহ, প্রসবের রক্ত এখন আমার হাত থেকে মুছিনি। আল্লাহ, এই রক্ত মাখা হাত নিয়ে তোমার বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি। মালিক, আমার বাচ্চাটা তোমার কুদরতি হাতে রেখে গেলাম। আজ বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলা নয়, ভারত নয়, বিভিন্ন দেশে, দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে সেখানে কারিমুল্লাহ জেহাদি কণ্ঠ আল্লাহ পৌঁছে দিয়েছে। এটা আমার মায়ের দোয়া। এখানে যত লোক বসে আছো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে, বয়স্ক বাপ বেঁচে আছে, এই দেখো মৌলবীরা একদিন ধরে এদের হাতে পায়ে ধরে পুইছে। এ বাবু, বাপ হলো অমূল্য রত্ন, বাপ চিন্তা কাবা, বাপের উপরে মোস্তানি দিয়ে এরা মৌলবীদের কথা শোনে। আর নরেন্দ্র মোদী এসে বাপের কাছে পেইটে দেয়। যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি, তারা এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এসআইআর 2002 সালে বাপের লিস্টি ছাড়া নাম উঠছে। তোরা কি বুঝলি? এই মোল্লা ছানারা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? এসআইআর এসে প্রমাণ করে দিল, বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে কি বাপের পরিচয় ছাড়া যেমন দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলো, পাওয়া যাবে। এসআইআর ফেসাইআর এসব থেকে ভয়, আমি প্রথম থেকে কথা বলে আসছি, ভয় আল্লাহকে করুন, গোটা দুনিয়া আপনাদের ভয় করবে। এসব রাজনীতি কারবারিদের কাজ। আরে এসআইআর আর এনআরসি হলে কি হবে? কচু বড়া হবে। ওই তো আসামে এনআরসি হলো, 14 লক্ষ লোক ধরা পড়লো, 4 লক্ষ মুসলমান, 10 লক্ষ গোবর খেয়ে গোবর। শুধু মোল্লাদের ভয় দেখানো। পায়ে ধরে বলে যাচ্ছি, বাংলাদেশ আর পাকিস্তান মুসলিম দেশ, ওখান থেকে কটা মুসলিম এখানে এসছে। পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করুন শুধু আল্লাহকে, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। এখানে এতগুলো লোক বসে আছেন, আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জেহাদি, আমি জানি না এখানে কার প্রসবিনী মা মরে গে, কার আদরে বাপ কবরে চলে গে। এতগুলো লোক এখানে বসে আছেন, আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। নবী বলেছে এতিমের দোয়া কবুল হয়। আগামী বছর নবীর মহব্বতে এই জলসাটা হবে। আমি 5000 10,000 চাইবো না। বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। এখন যদি না থাকে, 1 বছর পরে আগামী বছরের জলসায় মাত্র 2000 টাকা, বাপের নামে 1000, মার নামে 1000। একসাথে দিলে কষ্ট হলে 2 বার ধরে দেবে, 4 বার ধরে 500 করে 1 মাস ধরে দেবে। আছো কোন সোনার বাপ, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, চাষি ভাই, তার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গরিবের ধারিণী মা, রক্ত খরণের
কথা শেষ হয়নি। ইমানদার কার বলে দেখো, আমার সোনার বাপ হাত তুলে। কি নাম আব্বা? রজ্জাক গাই। কোথা বাড়ি আব্বা? রজ্জাক গাই। এই মজলিসে ছিল খোদা রজ্জাক গাইয়ের নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার কর রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার পুষ্টির কবর। রহ রহ অক্সিজেন হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে। আমিন ও আমিনি আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। নারে তাকবীর। আমার রজ্জাক বাবাজির সাথে আল্লাহর কোরআন বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আরেকজন হাত, এই দেখো আমার ভাই হাত তুলে। কমিটির ছেলেরা একজন মাঝখানে দাঁড়াও না, নামগুলো বলতে হবে। কি নাম ভাই? কি নাম? সামাদ মিস্ত্রি বাবুর তরে করি আমি দোয়া। এবার উঠে যাচ্ছ, চাঁদার সময় একটু বসো, চাঁদার সময় উঠতে তোমার দেখতে আরো 10 জন উঠে যাবে। সামাদ বাবুর তরে করি আমি দোয়া, আল্লাহর মাই মুরুবি কবরে খাওয়াইও জয়নগরের মোয়া। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমরা উঁচু করি না, উঁচু করার সময় হাত ধুই কবা? আর বলবেন কুল্লি করি, নাকে পানি দি, মুখ ধুই। আয়াপ্পা আছো কোন সোনার বাপ? 3 নম্বরে আরেকজন 2000 টাকা হাত তুলবেন, আল্লাহ তোর বিনা উঁচুতে মৃত্যু দেবে না। বলো ইনশাআল্লাহ। 3 নম্বরে আলহামদুলিল্লাহ। দেখো কি নাম আব্বা? হাসানুর। একটা একটা বলি।